ওয়েলকাম স্টুডেন্ট, বেদঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। বিকাশবাবু ইউনাইটেড ব্যাংকে 10% হার সরল সুদে 12,000 টাকা 3 বছরের জন্য স্থায়ী আমানতে জমা রাখলেন, কিন্তু মেয়ের বিয়ের জন্য ওই টাকা 2 বছর পর সুদ সহ তুলে নিলেন। এর ফলে 3 বছরের শেষে তিনি যা সুদ পেতেন তা থেকে 1920 টাকা সুদ কম পেলেন। তিনি কি হারে সুদ পেলেন তা নির্ণয় করুন। তো শুরুতেই আমরা যেটা ধরে নিই যে তিনি R% সরল সুদের হারে সুদ পেয়েছিলেন 2 বছরের শেষে। তাহলে ধরি তিনি R% হারে সুদ পেয়েছিলেন। এখন প্রথম ক্ষেত্রে তিনি কি করেছিলেন, 12,000 টাকা বার্ষিক 10% হার সরল সুদে 3 বছরের জন্য ব্যাংকে রেখেছিলেন। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ হবে কত? 12,000 টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 3 বছরের যা সুদ তাই হবে সুদ, সমান এখানে দেখো দুটি শূন্য ক্যান্সেল হয়ে যায়, করলে হয় 3600 টাকা। এখন তিনি মেয়ের বিয়ের জন্য ওই 12,000 টাকা 2 বছর পরে সুদ সহ তুলে নিয়েছিলেন। তাহলে সেই 2 বছরের জন্য তিনি R% হার সরল সুদে সুদ পেয়েছিলেন আমরা ধরে নিয়েছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বের করব? দ্বিতীয় ক্ষেত্রে সুদ হবে, তাহলে দেখো 12,000 টাকার R% হার সরল সুদে 2 বছরের সুদ যা তাই। তাহলে সেক্ষেত্রে এই দুটো শূন্য দেখো ক্যান্সেল হয়ে যায়, হলে হয় 240 আর টাকা। এখন এই যে সুদটি তিনি পেয়েছিলেন, তিনি যে সুদ পেয়েছিলেন তা 3600 টাকার থেকে 1920 টাকা কম ছিল। তাহলে শর্তানুসারে থেকে 240 আর টাকা 1920 টাকা কম, और 240 আর সমান 3600 মাইনাস 1920, और 240 আর সমান দেখো এখান থেকে আমরা পাই 1680। তাহলে আর এর ভ্যালু পাই 1680 বাই 240। শূন্য দুজন কেটে যায়। এখানে দেখো আমরা 4 দিয়ে যদি কাটি, 4 6 24, 4 4 16, 4 2 8, 6 কাটলে 6 7 42, और আর এর ভ্যালু হয় 7। তার মানে তিনি ওই 2 বছরের জন্য বার্ষিক 7% হার সরল সুদে সুদ পেয়েছিলেন। তাহলে নির্ণয়ের উত্তর কত? 7%। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদঙ্ক.com ব্রাউজ করো। থ্যাংক ইউ।